আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু এই যে এই রেখা বরাবর বের করতেছি তাই না, এই রেখার সাপেক্ষে বের করতেছি, এই রেখার সাপেক্ষে। তাহলে প্রথমে আমি কোন সেকশনটার জন্য বের করব? এই 1 নাম্বার সেকশনের জন্য আমি প্রথমে বের করব। তাহলে 1 নাম্বার সেকশন আমি যদি এই রেখার সাপেক্ষে বের করি, এই রেখার সাথে লম্বভাবে আছে কোনটা? এই যে এই রেখাটা, তার মানে 60 মিলিমিটার, এই যে এইটুক, এইটুকু যে 60 মিলিমিটার, এইটুকু আমার লম্বভাবে আছে। তাহলে এই 60-এর উপরে আমার একটা কি হবে? 60-এর উপরে একটা কিউব হবে। আর এইখানে আমার কত আছে? 120, 120। তাহলে এই যে এটা হলো আমাদের বিএইচ কিউব বলতে পারি, বিএইচ কিউব ডিভাইডেড বাই কত হয়? তাহলে এই বরাবর মানে যদি ট্রায়াঙ্গেলে থাকে তাহলে কত হয়? বিএইচ কিউব 12 ডিভাইডেড বাই 12 হয়। 12 রাইট, তাহলে দিলাম। তাহলে আমার 1 নম্বর সেকশনের কিন্তু আইএক্স বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমি এটা কিন্তু সূত্র জানলাম সরাসরি, তাই না? তাহলে আমার 1 নম্বর সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বিএস কিউব ডিভাইডেড বাই 12 কিন্তু বের হয়ে গেল। প্লাস, তাহলে আমার কিন্তু অক্ষটা চেঞ্জ হবে না, এক্স কিন্তু এখানেই আছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে আমার 2 নম্বর সেকশন কোনটা? 2 নম্বর সেকশন হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গলটা, যে রেক্ট্যাঙ্গলের আমার ভূমিটা হচ্ছে কত? 120, আর উচ্চতা হচ্ছে আমার 80। ঠিক আছে, 80, এই যে এই পর্যন্ত হলো আমার রেক্ট্যাঙ্গল 80। তাহলে রেক্ট্যাঙ্গল যদি হয়, তার ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? তাহলে আমি বের করব এই অক্ষের সাপেক্ষে, তাহলে লম্বভাবে আছে কোনটা? 80 নাকি যে 120? এই অক্ষের সাপেক্ষে বের করব। 80 লম্বভাবে আছে, তাহলে কি হবে? 80-র উপরে একটা কিউব হবে, আর 120 কিন্তু থাকবে। তো এটা যেহেতু রেক্ট্যাঙ্গল, এটা ভূমির সাপেক্ষে, তার মানে কত আসবে এখানে? 3। রাইট, এটা কত আসবে? 3 আসবে। আমি তখন কিন্তু সূত্র দেখাইছি, এটা 3 আসবে। আচ্ছা, তাহলে কিন্তু আমি এই অক্ষের সাপেক্ষে 2 নম্বর সেকশনেরও মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেললাম। খুবই সহজ না? আচ্ছা, তো এই 1 নম্বর 2 নম্বর সেকশন আমাদের একটু সহজ আছে, কিন্তু 3 নম্বর সেকশনটা যখন আমি যাব, দেখেন আমি কিন্তু আই এক্স এক্স বের করতেছি, এই যে এক্স অক্ষের সাপেক্ষে। এখন এক্স অক্ষের সাপেক্ষে আমার 3 নম্বর যে সেকশনটা সেমি সার্কেল, এই সেমি সার্কেলের কোনো সূত্র আমার জানা নাই। সেমি সার্কেলের আমি সূত্র জানি কি কি? সেমি সার্কেলের আমি সূত্র জানি হচ্ছে ভার কেন্দ্রের সাপেক্ষে আর কিসের সাপেক্ষে? দেখেন, এই যে সেমি সার্কেলের সূত্র জানি এই ভার কেন্দ্রের সাপেক্ষে অথবা ভূমির সাপেক্ষে। এই যে ভূমি, এইখানে এই সাপেক্ষে আমি সূত্র জানি। যদি আমাদের ভার কেন্দ্র হয় তাহলে 0.11 r⁴, আর ভূমি হলে πd4/128। আচ্ছা, তাহলে আমি তো বের করব এই এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে এখন এই যে 3 নম্বর সেকশনটা সেমি সার্কেল, এইটার আমি কিন্তু ধরে নিয়েছি এটা সলিড প্রথমে নাই, পরবর্তীটা বাদ দিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে এই 3 নম্বর সেকশনের আমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা কিভাবে বের করতে পারি? দেখেন, কোনো কি সূত্র আছে সরাসরি? না, আমি আমি কি বলতেছি, এটা কি সরাসরি সূত্র আছে কিনা? আমাদের এই যে সেমি সার্কেলটা তো এই যে এইরকম, এরকম আমি যদি এখানে অঙ্কন করি, এইরকম হলো আমাদের সেমি সার্কেলটা। তাহলে সেমি সার্কেলের যদি এই অক্ষ বরাবর হইতো, সেক্ষেত্রে আমার ফর্মুলা কি? πd4/60, সরি 128। যদি এইখানে আমাদের ভরকেন্দ্র আছে, এই অক্ষ বরাবর হইতো, তাহলে এটা কি হতো? 0.11 r⁴। ঠিক আছে, কিন্তু আমার তো সেমি সার্কেলটা আছে হচ্ছে কোথায়? সেমি সার্কেলটা আছে হচ্ছে, খেয়াল করেন, এইখানে। কিন্তু আমি তো বের করতেছি এই অক্ষের সাপেক্ষে। এই অক্ষটা এই যে এক্স অক্ষ, এই যে যেটা নিচে আছে, এই যে নিচে, নিচে আছে। আর সেমি সার্কেলটা আছে উপরে, এই যে আমি উপরে দেখাইলাম। তাহলে এখন কি করব? মানে আমার এই এক্স এর সাপেক্ষেই এই সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমাকে বের করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমার কোনো ফর্মুলা নাই। এই জন্য আমি সমান্তরাল অক্ষীয় উপপাদ্য ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের আমরা যে সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, প্রথমে নিতে হবে তার ভার কেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে এই যে পয়েন্ট আছে, আমরা এই অক্ষের সমান্তরাল করে এই যে এই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা নেব শুরুতে। তাহলে এটা কত নেব আমি? দেখেন, 0.11 r⁴, আর কত? আর হলো আমার এখানে দেওয়া আছে যে এখান থেকে এই পয়েন্ট সেমি সার্কেল 60। তাহলে 0.11 ইন্টু 60 r⁴। দেখেন এটা বুঝলেন কিনা?
তাহলে আমরা কি নিলাম? আমরা নিলাম কিন্তু ভারকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এর সাথে যোগ করব কি? যোগ করব হচ্ছে এরিয়া। তাহলে এরিয়া কত হবে? যেহেতু আর এর মান দেওয়া আছে 60, তাহলে পাই আর স্কোয়ার মানে 60 স্কোয়ার। ঠিক আছে, আপনার এই সূত্রটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আই জি প্লাস এডি স্কোয়ার। খেয়াল রাখবেন এটা, বুঝছেন? ভারকেন্দ্র মানে জি, জি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া নেবেন প্লাস এরিয়া প্লাস ডি স্কোয়ার। তাহলে আমি এই যে কি করেছি এখানে, ভারকেন্দ্রকে আমি নিলাম প্লাস এরিয়া ইন্টু হচ্ছে ডি স্কোয়ার। ভাই আর ভাই আর স্কয়ার বাই 2 হবে না ভাই এরিয়াটা? এরিয়া এরিয়া 2 দিয়ে ভাগ হবে তো না? হ্যাঁ হ্যাঁ, পাই আর স্কোয়ার বাই 2 হবে, যেহেতু এটা সেমি সার্কেল, তাই না? আমি তো সার্কেলের সংজ্ঞা বসাইছি। আচ্ছা, তাহলে এরিয়া ডি কত হবে? ডি দেখেন ডি হবে, আমি এই যে যে অক্ষ বরাবর নিছি আর যে অক্ষের সাপেক্ষে বের করতেছি এদের মধ্যবর্তী ডিস্টেন্স, এটা হলো আমার ডি। তো এটা হলো আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। তাহলে এই ডির ভ্যালুটা কত হবে দেখেন, এই এক্স অক্ষ থেকে এই পয়েন্ট থেকে এই যে সেমি সার্কেলটা এইখানে আছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে প্রথমত আমাকে রেক্ট্যাঙ্গল কিন্তু পার করে আসতে হবে, কত? 80 মিলিমিটার রেক্ট্যাঙ্গল। তাহলে 80-তে আসলাম, 80-তে আসার পরেও আমি পাবো না, আরও আমাকে 4r ডিভাইডেড বাই 3 পাই পর্যন্ত উপরে কিন্তু যাওয়া লাগবে। তাহলে 80 প্লাস 80 প্লাস 4r, আর কত? আর হলো 60, 40 কিন্তু না, 40 হচ্ছে যেইটার ফাঁপাটার। তাহলে 4r ডিভাইডেড বাই 3 পাই 105 105.46। তাহলে এই যে 105.46, তাহলে ডি স্কোয়ারের ডি ডি স্কোয়ার দিতে হবে। তাহলে দেখেন আমি কিন্তু এই যে এইটার দ্বারা 3 নম্বর সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, এই যে এতটুকু। দেখছেন, সরাসরি সূত্র না থাকলে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য ব্যবহার করতে হবে। তো এর থেকে মাইনাস করব কত? মাইনাস করব হচ্ছে ফাঁপাটা। তো ফাঁপাটা তো আমার একটা সার্কেল, দেখেন সার্কেলটা আছে কিন্তু উপরে, এই যে এইরকম একটা জায়গাতে সার্কেল আছে, আর আমি যে অক্ষের সাপেক্ষে বের করতেছি সেটা আছে নিচে এক্স অক্ষটা। তাইলে এই এক্স অক্ষের সাপেক্ষে এই বৃত্তের কি কোনো সূত্র আছে? মানে সরাসরি কোনো সূত্র নাই, আমরা দেখে আসতে পারি নাই। যদি এই অক্ষটা যদি এই বরাবর হইতো সেক্ষেত্রে কিন্তু আমরা বের করতে পারতাম পাই d4/64, কিন্তু বৃত্ত আছে উপরে, আমি যে অক্ষের সাপেক্ষে বের করতেছি সেটা আছে নিচে, এই জন্য আমাকে কি করতে হবে? সমান্তরাল অক্ষীয় উপপাদ্য আবার ব্যবহার করা লাগবে। তাহলে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য কি বলে? আমার আগে ভার কেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া নেওয়া লাগবে, কত এটা? পাই d4। তাহলে আপনার এইখানে রেডিয়াস হচ্ছে 40, আর তাহলে রেডিয়াস 40 হলে ডায়ামিটার হবে 80 মিলিমিটার। তাহলে 80 পাই d4/64। তাহলে আমি কিন্তু ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু নিলাম। এখন এর সাথে কি হবে? প্লাস হবে, এটা ব্র্যাকেট আটকায় রাখি। তাহলে প্লাস হবে এ মানে এই বৃত্তের ক্ষেত্রফল। এই যে রেডিয়াস হলো বৃত্তের কত? 40, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার মানে 40 স্কোয়ার। তাহলে এ ডিস, ঠিক আছে? তাহলে এটা কি, এই যে আই জি নিলাম, এ নিলাম, এখন ইন্টু ডি স্কোয়ার। তাহলে ডি কত? ডি হচ্ছে যে আমি যে অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া সেখানে নিছি, এই যে পাই d4/64, আর যে অক্ষের সাপেক্ষে বের করতেছি তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত এটা? এটা হচ্ছে আমাদের এই যে 80। দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে 80 বৃত্তের, তাই এটা সেন্টার দিয়ে চলে আসে। তাহলে 80, তাহলে 80-র উপরে কি করব? স্কোয়ার করব। তাহলে আমি 4টা সেকশনই কিন্তু করে ফেলছি। তাহলে দেখি এখন কত আসে, 120 ইন্টু হচ্ছে 60 ডিভাইডেড বাই 12 প্লাস 120 80 পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই 3। দেখেন এই দুটো তুলে ফেলছি, প্লাস হচ্ছে 0.11, এই যে 60-এর পাওয়ার 4 ইন্টু 60-এর পাওয়ার হচ্ছে 4 প্লাস পাই 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 105.46 স্কোয়ার। দেখেন সব তুলে ফেলছি, এবার মাইনাস করে দেব এই অংশটা। কত? মাইনাস হবে না, একেবারে এটাকে নামায় নেই,
ও কি করলাম আবার? একটা ব্র্যাকেট দিছেন। ও একটা ব্র্যাকেট দিছি না, এটা কেটে দেই তাহলে। হ্যাঁ, তাহলে এটা আসলো 3টা, আর এই যে 3টা যোগ করে আসলো। এখন মাইনাস করব এই যে এইটা। তাহলে এটা যে মাইনাস করব, আচ্ছা এখন এখানে কত আছে? পাই 80 এর পাওয়ার হচ্ছে 4 ডিভাইডেড বাই 64 প্লাস হচ্ছে আমাদের পাই 40 স্কোয়ার। পাই 40 স্কোয়ার ইন্টু হচ্ছে 80 স্কোয়ার। তাহলে 52.78 × 10⁶। তাহলে আই এক্স এর ভ্যালু চলে আসলো, আমার লিখি নাই। 52.78 ইন্টু 10⁶। তাহলে কোন একক? মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এটা হলো আই এক্স এর মান। ঠিক আছে, দেখেন বুঝলেন কিনা এটা? আই এক্স এর ভ্যালু এত আসলো। এটা নিজেরা প্র্যাকটিস করা লাগবে কিন্তু। তাহলে কত লিখলাম? 52.78 ইন্টু 10⁶, তো মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে সিমিলার ওয়েতে আই ওয়াইটা বের করবেন। আই ওয়াই সিমিলার ওয়েতে, তাহলে ওয়াই অক্ষটা এই যেখানে আছে, এখানে আছে, তাই না? এটা নিজেরা করার চেষ্টা করবেন, না পারলে আমাকে বললেন। আচ্ছা, তারপরেরটা দেখেন, দেখি কি বলছে। তারপরেরটা হচ্ছে 2 নাম্বার। এবি অক্ষের সাপেক্ষে, এবি অক্ষটা কোথায় আছে? এই যে। তাহলে এই এবি অক্ষের সাপেক্ষে চিত্রটির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। তাহলে এই যে চিত্রটা আছে, এই চিত্রটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা লাগবে। চিত্রটা কেমন? এই যে এইখানে আমার, এখানে একটু বাঁকা, ঠিক আছে? তাহলে এই ধরনের চিত্র। মোমেন্ট অফ ইনার্শিয়া কোন অক্ষের সাপেক্ষে ভাই? এবি অক্ষ। তাহলে এবি অক্ষে যদি ফিক্সড করেন, এটা ঘুরাইতে আমাদের কি পরিমাণ এনার্জি লাগবে, তাই না? বা কি পরিমাণ এরিয়ার ডিস্ট্রিবিউশন এখানে আছে এই অক্ষের সাপেক্ষে। তাহলে এবি অক্ষের সাপেক্ষে চিত্রটির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। তাহলে আমি যদি বের করতে যাই ভাই 2 নাম্বারটা, দেখেন কোন অক্ষ? এবি অক্ষ। তাহলে এটার কি কোনো ফর্মুলা আমাদের জানা আছে? এরকম কোনো জিওমেট্রিক্যাল ফিগার আমাদের আছে এই সলিডটার মতো? না। নাই। তাহলে কি করব আমি? এই যে এই টোটালটা আমি এইটুক ধরবো হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল। এই ফাঁকা অংশটা এই যে দেখেন, এই টান দিয়ে এটা সহ একটা রেক্ট্যাঙ্গল ধরলাম। রেক্ট্যাঙ্গল ধরে তারপরে এটা কিন্তু একটা সেমি সার্কেল। এই যে ফাঁকা অংশটা একটা সেমি সার্কেল। তাহলে রেক্ট্যাঙ্গল ধরে সেমি সার্কেলটা মাইনাস করে দিব, আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি রেক্ট্যাঙ্গলকে ধরলাম 1 নম্বর সেকশন, আর এই যে ফাঁপাটাকে ধরলাম 2 নম্বর সেকশন। তাহলে রেক্ট্যাঙ্গল আমাদের যদি হয়, এবি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলেন তো একজন দেখি? এবি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে লম্বভাবে আছে কোনটা এর সাথে? লম্বভাবে আছে হচ্ছে 25, তাই না? এই যে এটা আমি এই অক্ষের সাপেক্ষে বের করব, লম্বভাবে আছে 25, তাহলে 25 এর উপরে কিউব হবে। আর এই যে নিচের এইটুক হলো কত দেখেন, এইখানে হলো আমার এই যে হলো এটুক হলো 10, এটুক হলো 10, যেহেতু রেডিয়াস, রেডিয়াস সব দিকে সমান হয়। এটুক যা, এটুক তাই, এটুক তাই। তাহলে 10, এ পাশেও 10, তাহলে 10 10 20, তাহলে এটুক হলো 20। তাহলে আমাদের হবে হচ্ছে আই এ বি, মানে এবি অক্ষের সাপেক্ষে আই মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমার এখানে লম্বভাবে আছে 25, তাহলে 25-এর উপরে কিউব, আর আছে 20। দেখেন 20 25 কিউব, এই যে। তাহলে 20 25 কিউব, তাহলে ডিভাইডেড বাই কত রেক্ট্যাঙ্গলে? 3, তাই না? ডিভাইডেড বাই হবে 3। আচ্ছা, তাহলে এখন এই যে ফাঁপাটা মাইনাস করা লাগবে। যদি ফাঁপাটা মাইনাস করি, চার্জারটা লাগাই নি, বেশি চার্জ ফুরাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কিন্তু রেক্ট্যাঙ্গলটা নিলাম, এখন ফাঁপাটা মাইনাস করতে হবে। তাহলে ফাঁপাটা যে মাইনাস করব, তাহলে ফাঁপাটা আমার আছে কোথায়? উপরে, এই যে উপরে।
তাহলে আমি কিন্তু বের করতেছি ভাই এবি অক্ষের সাপেক্ষে, এই অক্ষটা কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না, এর সাপেক্ষে। তাহলে এই অক্ষের সাপেক্ষে উপরে একটা আমাদের সেমি সার্কেল আছে, তার কোনো সূত্র আছে? নাই। তাহলে এই ক্ষেত্রে আমাকে সমান্তরাল অক্ষীয় পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে তার নিয়মটা কি? তাহলে যে অক্ষ তার সেন্টার অফ গ্র্যাভিটি ধরেন এই যে এই পয়েন্টে আছে, এই বরাবর আমাকে হচ্ছে আগে মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হবে। তাহলে সেমি সার্কেলের এই বরাবর হচ্ছে 0.11 r⁴। তাহলে 0.11 r⁴ আর এর মান কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, তাহলে ইন্টু 10 11 r⁴। দেখেন এটা বুঝলেন কিনা। নিলাম নিলাম তাহলে এখন প্লাস এ ডি স্কোয়ার, এই যে আইজি নিলাম, এখন এ ডি স্কোয়ার, এ মানে হলো আপনার পাই আর স্কোয়ার বাই 2, যেহেতু সেমি সার্কেল, তাহলে পাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এ গেল ইন্টু ডি স্কোয়ার। তাহলে ডি মানে আমি এই বরাবরটা নিছি আর এটার সাপেক্ষে বের করতেছি, এই যে এটা নিছি হচ্ছে কোন বরাবর? এই বরাবর, আর বের এই বরাবর। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? দূরত্ব কত হবে ভাই, কে বলবেন? অঙ্ক কিন্তু বোঝার আছে। হ্যাঁ, 15 না ভাই। 4r/3π। না 15 হবে না। এই যে এই পয়েন্টের দূরত্ব এই অক্ষ থেকে, তাহলে টোটালটা হলো 25। তাহলে আমার এই যে এই ছোটটুকু হলো 4r/3π, শুধু এই 4r/3πটা বাদ দেওয়া লাগবে। তাহলে যা আছে তাই 25 থেকে। দেখি 25 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, 25 মাইনাস 4 আর 3। হ্যাঁ 25 ও 4r, আর মানে কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 ডিভাইডেড বাই আর 3 পাই। তাহলে 25 মাইনাস 4r/3π ইকুয়াল টু করলে আসবে 20.76। 20.76। তাহলে 20.76 স্কোয়ার। তাহলে আমি কিন্তু এটাও নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটার হলো আমি এই বিয়ক্ষের সাপেক্ষে বের করতে পারতেছি, কত আসে দেখি। দেখেন তাহলে মোটামুটি সব তুলে ফেললাম। আসলে হচ্ছে 35। অ্যান্সার কত আছে দেখি। হুম, এই যে 35.43, এখানে 95 লিখছি, ইন্টু 10⁻³ এত সেন্টিমিটার টু দি পাওয়ার 4। সেন্টিমিটার টু দি পাওয়ার 4, এটা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, তো তাই সেন্টিমিটার টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এটা কিন্তু আমাদের মিলে গেছে, 35.43 যা আসছে তাই, এটাই অ্যান্সার। ভাই কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না ভাই, বুঝলে মুশকিল হয়ে যাচ্ছে, কষ্ট করবে না ভাই। পরীক্ষার হলে না তাহলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে। কি বুঝি নাই। পরীক্ষার হলে এসব না তাহলে অঙ্ক ধরতে ধরতে সময় চলে যাবে। না বেশি, এগুলো জানলে সময় লাগে না তো, জানলে সময় লাগে না। এই অঙ্ক করতে 2 মিনিটও লাগবে না, 2-3 মিনিটও লাগবে না। না লাগুক ভাই, এটাই চাই। আচ্ছা তারপরে একটা দুটো সেকশন হবে না, কিন্তু অনেকগুলো সেকশন দিলে আবার ঝামেলা হবে। হুম হুম, এই যে এই ধরনের প্রবলেম থাকলে পারা যাবে আর কি। আচ্ছা দেখেন, তারপরে এই যে একটা প্রবলেম আছে, যে চিত্রটা গোলাকার দিয়ে মাঝখানে কিন্তু রেক্টেঙ্গুলার একটা স্লট কাটা আছে, যেখানে এই যে বি হচ্ছে আমাদের বি, এই যে বড়টা, আর এইচটা হলো এই যে এইটুকু। তাহলে এখানে কি ভাই বলছে? অঙ্ক কোনটা? অক্ষ নাই এখানে, দেখি কি বলছে। নিচের চিত্রটির লিস্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, লিস্ট মানে ছোটটা, ক্ষুদ্র, নিচের এই চিত্রটার লিস্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ও রেডিয়াস অফ জাইরেশন বের করো। দেওয়া আছে বৃত্তটির ব্যাসার্ধ 10 মিলিমিটার। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ 10 মিলিমিটার, বি হচ্ছে 5 মিলিমিটার, এইচ হচ্ছে আমাদের 2 মিলিমিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিস্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। লিস্ট, লিস্ট মানে ক্ষুদ্রতম। দেখি 3 নাম্বার, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে আই ধরলাম, আই সমান
তাহলে এখানে এই যে আমি ধরে নেই যে বৃত্তটা 1 নম্বর সেকশন টোটালটা, ঠিক আছে? তারপর এটা মাইনাস করে দিব। তাহলে 1 নম্বর সেকশন কি হবে? পাই d4/64, তাই না? পাই d4/64। তাহলে 64 বৃত্তের ব্যাসার্ধ যদি 10 মিলিমিটার হয়, ডায়ামিটার কত? 20 20। তাহলে 20 মিলিমিটার। তাহলে পাই d4 মানে 20 মিলিমিটার, d4 ডিভাইডেড বাই 64। তাহলে বৃত্তেরটা নিলাম। এখন মাইনাস করব। দেখেন মাইনাস করব হচ্ছে কোনটা? এখন এইখানে আমার কিন্তু কোনো অক্ষ দেয়া নাই, তাই না? অক্ষ দেয়া নাই। তাহলে আমি যদি এইখানে বড়টার উপরে কিউব করি, ছোটটার উপরে কিউব না দেই, সেই ক্ষেত্রে আমার ভ্যালু বেশি আসবে, নাকি ছোটটার উপরে কিউব দিলে বড়টার উপরে বি, না দিলে কিউব আমাদের করলে বেশি আসবে? কোনটা বেশি আসবে? ছোটটার উপরে কিউব দিলে ওই কম আসবে, বড়টার উপরে দিলে বেশি আসবে। কিউব দিলে বেশি আসবে। তাহলে বেশি আসলে আমি যদি বেশি সংখ্যাটা বাদ দেই, আলটিমেটলি আমার এই যে আয়ের ভ্যালুটা কিন্তু কমে যাবে। কারণ এখান থেকে বাদ দেবো, তাহলে বেশি সংখ্যা বাদ দিলেই আমরা পাবো হচ্ছে ক্ষুদ্রতম এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এখানে বড়টা নেওয়া লাগবে, কারণ আমার এখানে বলছে লিস্ট মানে ক্ষুদ্রতম এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। এই জন্য কি করব? এটা শুভঙ্করের ফাঁকি। হ্যাঁ, শুভঙ্করের ফাঁকি। তাহলে এখানে কি আছে? বি হলো 5 মিলিমিটার আর এইচ হলো 2 মিলিমিটার। তাহলে আমি এই যে 5 মিলিমিটার উপরে কিউব দেব আর এখানে 2 দেব। তাহলে বিএস কিউব ডিভাইডেড বাই কি? 12। এটা 12 দিলাম কে 3 না দে, এটা এক্সিস দেওয়া নাই। ও না, এটা আমরা এই যে ইয়া নেব, মানে এই বরাবর নিছি, একদম এই যে সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর। আচ্ছা ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর আমরা বের করছি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর বুঝতে বের পারছি। করছি, ঠিক আছে? এই বরাবর অথবা এই যে এই বরাবর বলতে পারি, একই কথা। ঠিক আছে। ওই ঠিকই আছে ভাই, এখানে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে যদি নেন হুম। তাহলে ওই বিএইচ কিউবই হয়। হ্যাঁ। না, বিএইচ যদি কিউব বা যদি এই যে এই বরাবর নেই, তাহলে তো আমার লম্বভাবে হুম, আছে এইচ, তাহলে এইচ এর উপরে কিউব করা লাগবে। এইচ তো ছোটটা, কিন্তু আমি তো কিউব করছি বড়টার উপরে, তার মানে আমি এই যে এই বরাবর নিছি। বুঝছেন? এই বরাবর নিলে ক্ষুদ্রতমটা আসবে। মানে এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়, কিন্তু আমাকে বলছে লিস্ট। না, লিস্ট কোনটা আসবে? ক্ষুদ্রতমটা তো এইটা, এই বরাবর আসবে। ঠিক আছে, হুম, এইটাই হলো এই যে এইটা। ঠিক। হুম। এটা ওই কোন একটা পরীক্ষাতে আসেনি কোশ্চেনটা? এটা আসছিল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে, বুয়েটে। তাহলে 7833.15, 7833.15, তাহলে এত মিলিমিটার টু দি ফোর 4। তাহলে এটাই কিন্তু আমাদের এই লিস্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, যেটাই আসলো এত মিলিমিটার টু দি পাওয়ার 4, এখানে মিটারে আমি কনভার্ট করছি। 10^12 দ্বারা ভাগ করলে আমাদের এটা মিলিমিটারে চলে আসে, সরি মিটারে চলে আসবে। ঠিক আছে। তো আর একটা কি বলছে? রেডিয়াস অফ জাইরেশন। তো রেডিয়াস অফ জাইরেশন, চক্রগতির ব্যাসার্ধ, কে এর ফর্মুলা হচ্ছে কে ইকুয়ালস টু হচ্ছে √i ডিভাইডেড বাই এ। খেয়াল রাখবেন, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া যে পাইলাম, এটাকে √i ডিভাইডেড বাই এ করলেই পাবেন চক্রগতির ব্যাসার্ধ অথবা রেডিয়াস অফ জাইরেশন। তাহলে আই কত? 7833.15। এটা তো মিলিমিটার টু দি পাওয়ার 4 আছে। তাহলে যদি মিলিমিটার টু দি পাওয়ার 4 রাখেন সমস্যা নাই। সেক্ষেত্রে এই যে এরিয়াটাও আপনাকে মিলিমিটারে কিন্তু নিতে হবে। তাহলে এরিয়াটা কত হবে? প্রথমে হলো পাই আর স্কোয়ার, এই টোটালটা। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 মিলিমিটার, তাহলে পাই ইন্টু 10 স্কোয়ার। মাইনাস করব কোনটা? এই যে রেক্ট্যাঙ্গলের এরিয়া কত? এটুক হলো আমার 5, এটুক 2, তাহলে 5 2 10। 10। ঠিক আছে, তাহলে এরিয়াও কিন্তু নিচে নিলাম। বৃত্তের এরিয়া থেকে আমরা সেই রেক্ট্যাঙ্গল স্লটের এরিয়াটা মাইনাস করে নিলাম। দেখি কত আসে।
5.07, তাহলে এটাও মিলিমিটার ছিল, নিচেও আমাদের কি ছিল, মিলিমিটারই ছিল, তাহলে এটা আসবে 5.07 মিলিমিটার এর ভ্যালু, 5.07 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যান্সার। তাহলে চক্রগতির ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম, চক্রগতির ব্যাসার্ধও পেয়ে গেলাম। ভাই সবাই কি বুঝেছেন? ভাই পরীক্ষার হলে লিস্ট আর বিগ মনে থাকলিস। আচ্ছা, তারপরে আমাদের এই যে লাস্ট প্রবলেম, এটা কি বলেছে দেখি। নিচের চিত্র থেকে IX ও IY বের করো। নিচের চিত্র থেকে IX ও IY বের করো। তাহলে এই যে আমাদের x অক্ষটা এই যে এই বরাবর আছে, আর y অক্ষটা কিন্তু এই বরাবর আছে। তাহলে IX মানে হচ্ছে এই যে এই অক্ষ বরাবর আমার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, আর IY হচ্ছে এই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে। তাহলে আমি যদি প্রথমে IX-টা বের করি, দেখি এখানে মনে হয় আসবে 4 নাম্বারটা। তাহলে IX, তাহলে IX ইকুয়াল টু লিখলাম। এখানে সেকশন কয়টা ধরবো দেখেন তো। তাহলে এই অক্ষের সাপেক্ষে যখন বের করব, তাহলে এই যে নিচে আমাদের একটা সেকশন আছে, এইটার আমরা সূত্র মনে হয় জানি। দেখেন এটা একটা রেক্ট্যাঙ্গল না, 12 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে এই অক্ষের সাপেক্ষে বের করলে লম্বভাবে আছে আপনার এই যে এইটুকু, এই যে 8 মিলিমিটার, 8 মিলিমিটার লম্বভাবে আছে। তাহলে এর উপর কিউব হবে, আর এইটার উপরে কিউব হবে না। তাহলে এইটুকের ভ্যালু কত? দেখেন এইটুকের ভ্যালু আমার, এই যে এখানে বলছে আর 8 মিলিমিটার, এখানে বলছে আর 6 মিলিমিটার, কোনটা? তাহলে 2 মিলিমিটার। খেয়াল করেন, এই যে ফাঁপা যে কোয়ার্টার সার্কেলটা আছে, এইটার আর, তার মানে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত, এই যে আর বলতেছে হচ্ছে 6 মিলিমিটার। তাহলে এইখান থেকে এই পয়েন্ট 6 মিলিমিটার। আবার এই যে বড় যে আমাদের যে কোয়ার্টারটা আছে, এইখানে আর হচ্ছে 8 মিলিমিটার। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 8 মিলিমিটার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 8 মিলিমিটার। তাহলে এইখান থেকে এই পয়েন্ট 8 মিলিমিটার, এখান থেকে এই পয়েন্ট হলো 6 মিলিমিটার। তাহলে বাদ দিলে মাঝখানেটা পাবো 2 মিলিমিটার, 8 মাইনাস 6, তাহলে 2 মিলিমিটার। তাহলে আমরা আমাদের প্রথম যে সেকশন এটাকে ধরে নিলাম IX এর বেলায়, সেটা হচ্ছে তাহলে লম্বভাবে আছে 8, তাহলে 8 এর উপরে কিউব, আর এটা হলো আমাদের 2, আর ভাগ হবে 12 দ্বারা। দেখেন বুঝছেন কিনা, 2 × 8 কিউব ডিভাইডেড বাই 12। ভাই এটা তো x অক্ষের সাপেক্ষে ভাই 3 হবে না কেন? ভাগ ভাগ 3 হবে তো, বিএস কিউব 3 হবে না? ও হ্যাঁ 3 হবে, রাইট, এটা 3 হবে তাহলে 3। তাহলে 2 bs কিউব ডিভাইডেড বাই 3, তাহলে এটা গেল। ভাই আমার চোখে অনেক ঘুম, বুঝছেন, আমি যে কেমনে কন্ট্যাক্ট করতেছি, আচ্ছা ইভেন্ট শেষ করে শরীর দুর্বল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে এখন এই যে আমাদের যে সেকশনটা আছে, এর কি সূত্র আমাদের জানা আছে? এটা জানা নাই সলিডের, এ ধরনের কোনো ফিগারই আমাদের নাই জিওমেট্রিক্যালে, তাই না? এই যে সলিডটা চিন্তা করবেন, এই সলিড, ঠিক আছে, এইটুকের কোনো আমাদের সূত্রই জানা নাই। এই জন্য কি করবেন, এই ফাঁকা অংশটা সহ এই বড় একটা কোয়ার্টার সার্কেল চিন্তা করবেন, আর শুধু ফাঁকা অংশটা নিয়ে একটা কোয়ার্টার সার্কেল চিন্তা করবেন। তাহলে বড়টা নিয়ে ফাঁকাটা বাদ দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে আগে বড়টা নেন, প্লাস, তাহলে বড়টা নিলে এক্স অক্ষের সাপেক্ষে, এই যে এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কত, বড়টার সাপেক্ষে πd4/256 না, এই অক্ষের সাপেক্ষে πd4/256। 56। তাহলে πd4, তাহলে পাই ডি কত আপনার, আর হচ্ছে 8 মিলিমিটার, তাহলে ডি হচ্ছে 16 মিলিমিটার। তাহলে পাই 16⁴ ডিভাইডেড বাই 256। দেখেন তাহলে বড়টা কিন্তু হয়ে গেল। এইবার মাইনাস করবেন কোনটা, ছোটটা, এই যে ছোট যে সাদা যেটা আছে, তাহলে এই বরাবরও কি আবারও πd4/256। তাহলে পাই ডি, সাদাটার ডি কত, সাদাটার ডি হচ্ছে, এই যে আর এর মান ছিল 6, 6 6 12,
মানে 12^4 ডিভাইডেড বাই 256, দেখি কত আসে। দেখতে কঠিন হলে এটাই মানে সহজ দেখছি সবচেয়ে। ভাই ম্যাকালজি থেকে দেখলে কিন্তু কঠিন লাগবে, বুঝছেন? মেগালোগের একটা আলাদা নিয়মে করা। হ্যাঁ, আমি যেভাবে করাচ্ছি এভাবে কিছুটা ছোট হয়। দেখেন 891.11, 891.11, 11, তাহলে মিলিমিটারে আছে মিলিমিটার টু দি পাওয়ার 4, তাহলে এটা একটা অ্যান্সার। 891, এই যে 891.11। এবার আই ওয়াই ওয়াই যদি বের করি, আই ওয়াই বা আই ওয়াই ওয়াই, দেখেন তাহলে ওয়াই কোনটা, এই যে এই অক্ষটা, তাহলে এই অক্ষের সাপেক্ষে আবারও এই যে এই বড় একটা কোয়ার্টার ধরতে পারি, সাদা একটা কোয়ার্টার ধরতে পারি, সাদাটা বাদ দিয়ে দিব। আবার এই অক্ষের সাপেক্ষে আমরা এই যে যে অক্ষর যে সেকশনটা আছে এই সেকশনটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বের করতে পারি। নেগেটিভ আসবে। না, নেগেটিভ কেন আসবে, দেখি নেগেটিভ আসে কিনা। ওই যে ভাই সেকশন একটা আর কি নেগেটিভ হবে। এই সাদাটা শুধু নেগেটিভ হবে, সাদাটা। আচ্ছা, তাহলে এই অক্ষের সাপেক্ষে যদি আমি কোয়ার্টারের বের করি, তাহলে এটা কি πd4/256 না? এই যে বড় যে কোয়ার্টারটা আছে এই সাদাটা সহ, πd4/256, তার মানে একই এটার মতো। এই যে তাহলে পাই ডি তো আপনার এই যে 8/8, πd4/256, এটা হবে। আবার এটা মাইনাসও হবে, দেখেন। তাহলে এই বরাবর এই যে ছোটটার আপনার πd4, মানে 612, πd4/256, ঠিক আছে? তাহলে এটুকু কিন্তু হয়ে গেল, এই দুইটা। মানে এই সেকশনটার পাইলাম মোমেন্ট অফ ইনার্সিয়া, এই যে বাঁকা যে সেকশনটা আছে এটা মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে এই দুইটার যোগবিয়োগ। এখন এই যে নিচে যে সেকশনটা আছে আমি কিন্তু বের করব এই ওয়াই অক্ষ বরাবর, দেখেন এই ওয়াই অক্ষ কি বরাবর, তাহলে ওয়াই অক্ষটা এদের নিচের দিকে আছে, তাহলে এই অক্ষ বরাবর আমি বের করতেছি। আমার সেকশনটা কোথায় আছে, এইখানে। তাহলে এর কি দূরে আছে না, এরা কি এই সেকশনের উপর দিয়ে পড়ছে কোথাও? সেকশনের কোনো উপর না দিয়ে ভাই। পড়ে নাই। এটা কিন্তু এ বরাবরও যায় নাই, ভার কেন্দ্র দিয়েও যায় নাই। সো এটা এখানে আমাকে সমান্তরাল অক্ষবদ্ধ ব্যবহার করা লাগবে। তাহলে আহ, এই অক্ষ বরাবর বের করতে আমি প্রথমে কি করব, এটা যে ভার কেন্দ্র এখানে আছে এই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়াটা আগে আমরা বের করব, বিএইচ কিউব। তাহলে এই বরাবর যদি বের করি, এর সাথে লম্বভাবে আছে কোনটা, এই যে এইটুকু, মানে 2, তাহলে 2 এর উপর কিউব হবে। তাহলে প্লাস, ভাই এখানে যদি টোটালটা একটা রেক্টেঙ্গল ই করে চিন্তা করে এটা যদি বাদ দেওয়া যায় তো হবে না? কোনটা বাদ দিবেন, এই যে এটা সহ? এই যে যে সোজা জমি আছে, হ্যাঁ এটা সহ। হ্যাঁ হবে, বাদ দিলে তো আপনার দুইবার হচ্ছে করা লাগতেছে আবার। তাহলে এটা এই একবার টোটালটা একবার করবেন, আবার সাদাটা একবার করবেন, হবে? হ্যাঁ হবে হবে, অবশ্যই হবে, এটা কেন হবে বলতেছি না? হলে তো। না, এখানে আমি যে সমান্তরাল অক্ষবদ্ধ একবার এই যে এই ভারকেন্দ্র বরাবর নিচ্ছেন, তাহলে ভারকেন্দ্র এই বরাবর নিচ্ছেন, তাহলে এই বরাবর হলে লম্বভাবে আছে 2, দেখেন 2, তাহলে 2 কিউব, 2 কিউব লম্বভাবে আসছিল। তাহলে আরটা কি আছে 8 মিলিমিটার, এখান থেকে 8 মিলিমিটার, এটা 2 মিলিমিটার, তাহলে 8। তাহলে কত দেব আমি, যেহেতু ভারকেন্দ্র বরাবর নিচ্ছি তার মানে 12। আরো হবে এটা। হুম, তাহলে এখন আমার এই যে আইজি গেল, এখন এ মানে এরিয়া, এরিয়া কত, 8 আর 2 16, প্লাস 16, এই 8 গুণ 2 16, তাহলে ডি কত হবে? ডি হচ্ছে আপনার এই যে এটা থেকে এটার ডিস্টেন্স কত, দেখেন এইটুক হলো আমার, এই যে এইটুক হলো আমার কত, এই যে 6, সর। আর এই যে ভার কেন্দ্র, তাহলে এটা তো 2 টোটাল, তাহলে এ পাশে 1 এ সাত পাশে 1, তাহলে 6 আর 1 এ 7, 6 আর 1 এ 7, 7 এর উপর স্কয়ার। এবার দেখি কত আসে। এটা 1339.11,
এই যে 1339 মিলিমিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারি। তো যদি কয়েকবার প্র্যাকটিস করেন আশা করি এই প্রবলেমগুলো পারবেন। তো সবার আগে সূত্রগুলো আমি ওই যে দেখাইলাম ভিডিওতে আছে, তারপর আমি ছবি দিয়ে দিচ্ছি, আর তারপরে এই যে এগুলো সলভ করবেন। এই 4টা প্রবলেম, এই 4টা প্রবলেম বারবার করলেই ভাই সমাধানের ছবিটা দিন। হ্যাঁ হ্যাঁ দেবো, এই কারণে আমি খাতায় লিখছি। তাহলে আমি দিয়ে দিচ্ছি এগুলা। সবাই তাহলে ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি সমস্যা হবে না। আর এই 4টা ভালো করে করা থাকলেই হবে, কিন্তু সূত্রগুলো মনে রাখা লাগবে। এই 4টা ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে। আর ভার কেন্দ্রতেও যা দিছি মোটামুটি ওই 5টাই মনে হয়। আজকে একটা নতুন অ্যাড করছি, ওই যে শুধু মাইনাসেরটা, ওইটাও আমি ছবি দিচ্ছি। ওটা ভার কেন্দ্রের ভিতরে ছবি আবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন আর ক্লাস করেন রেগুলার। লাস্টে